ওকে, অনেকদিন পর আমি আবারও এইরকমভাবে গাড়ির ভেতরে বসে ভিডিও শ্যুট করছি। তার কারণ হচ্ছে আমি ওয়েস্ট বেঙ্গলে নেই, আমি বাইরে আছি, আমি উড়িষ্যাতে আছি এবং উড়িষ্যাতে আমাদের বাড়িতে আছি এবং একটা জরুরি কাজে আমি এখানে এসেছি। তো সেটার জন্য কিছুদিন হলো আমি ভিডিওটাও দিতে পারছি না এবং এইভাবে গাড়িতে বসে ভিডিও শ্যুট করার কারণ হচ্ছে আমাদের ঘরে পেছনে আছে ঘরটা, জানি না তোমরা দেখতে পারছো কি না। যাই হোক, সেই ঘরের মধ্যে বসে ভিডিও প্রপারলি শ্যুট করার মতো আমাদের সেই রকম অ্যাটমসফিয়ার নেই। তো সেটার জন্য আমি এইভাবে গাড়ির ভেতরে বসে কথা বলতে চলে এসেছি এবং এখন এই ভিডিওটার মধ্যে আমি বিক্রম চ্যাটার্জি মানে আমাদের বিক্রম দার আপকামিং সিনেমা পারিয়ার ট্রেলার ইউটিউবে ড্রপ করা হয়েছে, সেইটাকে নিয়ে বেসিক্যালি এখন তোমাদের সাথে আলোচনা করব। বাট তার আগে আমি কিভাবে বসে গাড়ির ভেতরে শ্যুট করছি সেটা একটু তোমাদেরকে দেখাই, তোমরা একটু দেখো। দেখো, এই গাড়ির পেছনে যে জানলাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের ঘর, ঠিক আছে। আর ভেতরে বসে অ্যাটমসফিয়ার নেই সেভাবে বসে ভিডিও শ্যুট করার জন্য। তো সেটার জন্য আমি ঘরের ভেতরে একটা এক্সটেনশন বোর্ড কানেকশন দিয়ে জানলা দিয়ে সেটাকে বের করিয়ে নিয়ে এসে গাড়ির এই জানলাটাকে অল্প একটু খুলে এইটা দিয়ে তারটা ঢুকিয়ে এক্সটেনশন বোর্ডটা এই পেছনের সিটে এই জায়গাটায় রেখেছি এবং সেইখান থেকে একটা লাইট কানেকশন দিয়ে এনে লাইটটাকে এই জায়গাটায় সেট করেছি, কীরকমভাবে একটু অ্যাডজাস্ট করে লাগিয়েছি আর কি লাইটটা। এবং তারপরে এই জায়গাটায় এই ফ্রন্টে এইভাবে ক্যামেরাটা রেখে কোনোভাবে আমি অ্যাডজাস্ট করে রেখে বসে ভিডিওটা শ্যুট করছি এবং এইভাবে বসে এখন তোমাদের সাথে আমি একটা সিনেমা ট্রেলার নিয়ে আলোচনা করব, যেটা শুরুতেই বললাম বিক্রম চ্যাটার্জির আপকামিং সিনেমা পারিয়ার, সেই ট্রেলারটাকে নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। ট্রেলারটা আমার কেমন লেগেছে। আচ্ছা, আজকে এই ভিডিও শুরু করার আগে আমি একটা কথা তোমাদের বলে দিই যে এই পার্টিকুলার পারিয়ার সিনেমাটা বাংলার দর্শক, বাঙালি দর্শক যারা রয়েছে, সিনেমা লাভার্স যারা রয়েছে, তারা যদি এই পার্টিকুলার সিনেমাটা সিনেমা হলে গিয়ে না দেখে তাহলে পরবর্তী সময়ে তোমরা এইটাও কমপ্লেন করবে না যে বাংলাতে ভালো সিনেমা হয় না, হ্যান তেন এইসব কমপ্লেনও করবে না। কারণ ভালো সিনেমাকে তোমরা যদি সাপোর্ট না করো, ভালো সিনেমাকে তোমরা যদি সিনেমা হলে গিয়ে না দেখো, তাহলে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস টু সে বাংলাতে ভালো সিনেমা হয় না, এই কমপ্লেনগুলো করার তোমাদের কোনো রাইটস নেই। কারণ সত্যি বলছি, এই যে এই সিনেমাটাকে নিয়ে আমি এত কনফিডেন্সে এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে ভাই ট্রেলারটাকে কি অসাধারণ বানিয়েছে এবং ট্রেলারটা দেখে কি ভালো লেগেছে। আমার এই ট্রেলারটা অসাধারণ লেগেছে, ব্যাপক লেগেছে। প্রথমত এই ট্রেলারটা দেখে এই সিনেমার গল্পটা যেটা হবে বলে বোঝা যাচ্ছে, বা টিজারটা দেখে এই সিনেমার গল্পটা আমরা যেটা আন্দাজ করেছিলাম, আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এইরকম গল্পের উপরে, এইরকম কন্টেন্টের উপরে এর আগে কোনো সিনেমা হয়েছে কিনা। তো আমার জন্য এই সিনেমার যে গল্পটা রয়েছে, যে কন্টেন্টটা রয়েছে, যেটা ট্রেলার দেখে আমি যেটুকু বুঝতে পারছি, সেটা আমার জন্য পুরো নতুন। এইটা একটা কারণ এই সিনেমাটাকে দেখার, সেই এক্সাইটমেন্টটা ক্রিয়েট হওয়ার জন্য। তার উপরে এইখানে ট্রেলারটাকে যেই ট্রিটমেন্টে তৈরি করা হয়েছে, বা ট্রেলারটা দেখে আমি যেরকম একটা ভাইব পেলাম, ট্রেলারটার মধ্যে আমি বিক্রম দার যেরকম অভিনয় দেখতে পেলাম, বা ওভারঅল ট্রেলারটাকে আমি যেইভাবে পেলাম, আমার এই ট্রেলারটা জাস্ট এক কথায় অসাধারণ লেগেছে। ট্রেলারটা দেখে তো এটা বোঝাই যাচ্ছে যে সিনেমাটার মধ্যে দারুণ একটা কন্টেন্ট আছে, পাওয়ারফুল ট্রিটমেন্ট আছে, পাওয়ারফুল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সিনেমাটাকে, এবং অ্যাকশন আছে। মানে ট্রেলারটা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, যেই সমস্ত এলিমেন্টগুলো আজকের সময় দাঁড়িয়ে বাংলার কমার্শিয়াল সিনেমাতে দরকার, সেই সব কিছু রয়েছে। এবং সব থেকে বড় কথা, এই ট্রেলারটা ইনাফ এক্সাইটমেন্ট ক্রিয়েট করছে এই সিনেমাটাকে দেখার জন্য। এবং এই ট্রেলারটার মধ্যে যেটুকু অ্যাকশন আমি দেখতে পেলাম, সেই অ্যাকশনগুলোকে এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে সেগুলো আমার দেখতে খুব ভালো লাগছে। এবং সেই অ্যাকশনগুলোকে বিক্রম দা এখানে যেভাবে করছে, তাকে অ্যাকশন করতে দেখতে খুব ভালো লাগছে। মানে তার যা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স রয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্সগুলোতে ট্রেলারটার মধ্যে, সেইগুলো দেখতে খুব ভালো লাগছে। এবং ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এই সিনেমার গল্পটার মধ্যে যেইটুকু অ্যাকশনের রিকোয়ারমেন্ট রয়েছে, বা গল্পটা যেইটুকু ডিমান্ড করছে অ্যাকশন, সেইটুকুই অ্যাকশন আছে, অহেতুক অ্যাকশন ঢোকানো হয়নি। এবং যেইটুকু অ্যাকশন আছে সেগুলোকে বড্ড কনভিন্সিং ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যেটা এখানে ট্রেলারটার মধ্যে দেখতে ভালো লাগছে এবং হোপফুলি সিনেমাটার মধ্যেও দেখতে ভালো লাগবে। এবং আমাদের সমাজে যারা এরকম মানুষ রয়েছে, যারা অ্যানিমেলদেরকে বা পশুদেরকে সত্যিকারের ভালোবাসে, কারণ এরকমও মানুষ রয়েছে আমাদের সমাজে যারা ফেক ভালোবাসাটা দেখায়, আসলেই তাদের পশুদের নিয়ে বা মানে অ্যানিমেলদের নিয়ে, স্ট্রিট ডগদের নিয়ে তাদের খুব একটা কিছু যায় আসে না, তারা ফেক ভালোবাসা দেখায় সমাজের সামনে। আবার এইরকমও জেনুইন মানুষ রয়েছে যারা আসলেই তাদের ভালোবাসে, তাদের কেয়ার করে, তাদের নিয়ে কিছু একটা করার চেষ্টা করে, তাদের নিয়ে চিন্তা করে। তো যারা জেনুইন ভালোবাসে অ্যানিমেলদেরকে, পশুদেরকে, তাদের অ্যানিমেলদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়, যে ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়, বা একটা যে মায়া বসে যায় তাদের উপরে, সেই ব্যাপারটাকে এই সিনেমার গল্পটার মধ্যে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে বলে আমার মনে হলো এই ট্রেলারটা দেখার পরে। যেটা কোথাও গিয়ে আমরা যখন সিনেমা হলে বসে দেখবো, সেটা কোথাও গিয়ে অডিয়েন্সকে খুব সুন্দরভাবে কানেক্ট করবে। এবং আমি শুরুতেই বললাম যে এইখানে বিক্রম দাকে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। যখন টিজারের রিয়াকশন আমি করেছিলাম পারিয়া সিনেমার, যখন টিজারটা এসেছিল, টিজারের রিয়াকশন বা রিভিউ যখন আমি করেছিলাম, সেখানেও একই কথা বলেছিলাম। এবং এইখানে ট্রেলার রিয়াকশন
রিয়াকশন ভিডিওতেও আমি একই কথা বলছি, বিক্রম দাকে জাস্ট অসাধারণ লেগেছে। মানে বিক্রম দার যেরকম একটা ইমেজ রয়েছে, যবে থেকে সে টিভি সিরিয়াল করে এসছে বা এর আগে যেই সিনেমাগুলো করেছে সেই সমস্ত কিছু নিয়ে বিক্রম দার একটা যে ইমেজ রয়েছে যে রোম্যান্টিক হিরো, সেইটাকে সেই ইমেজটাকে ভেঙে বিক্রম দা এখানে এই সিনেমার এই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য নিজেকে যেইভাবে প্রিপেয়ার করেছে, যেই এফর্টটা দিয়েছে, যেইভাবে সেই একটা ডেডিকেটেডলি নিজেকে যে ট্রান্সফর্মটা করেছে, সেই জিনিসটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। এখানে আরেকটা কথা বলবো যে আমরা এই যে বাংলা ইন্ডাস্ট্রির কাছে কমপ্লেন করি যে দেবজিৎ অঙ্কুশের পরে বাংলাতে আর সেই রকম কোনো কমার্শিয়াল হিরো বেরিয়ে আসেনি যার উপরে ভরসা করা যেতে পারে। তো এই পার্টিকুলার সিনেমাটা যদি আমরা না দেখি, এই সিনেমাটাকে যদি আমরা সাপোর্ট না করি, সিনেমা হলে গিয়ে না দেখি, তাহলে আমাদের ইন ফিউচারে এই মুখটাও থাকবে না যে আমরা এই কমপ্লেনটা করব। কারণ বিক্রম দা এই পার্টিকুলার সিনেমাটার জন্য ইন্ডিভিজুয়ালি প্রচন্ডভাবে এফর্ট দিয়েছে। আমি অরিত্রদার এবং বিক্রম দার একটা ইন্টারভিউ ভিডিও দেখছিলাম, মানে অরিত্রদাই এই পারিয়া সিনেমার প্রমোশনের উদ্দেশ্যে বিক্রম দার একটা ইন্টারভিউ নিয়েছে, সেই ভিডিওটা আমি দেখছিলাম। সেইখানে বিক্রম দা বলেছে সে যে এই সিনেমার মধ্যে এই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, সে যে অনস্ক্রিন এই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করতে পারবে, ফুটিয়ে তুলতে পারবে এবং অ্যাজ এ অ্যাক্টর সেই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট, সেইটা কিন্তু বিক্রম দাকে লিটারেলি প্রডিউসারের সামনে প্রমাণ করতে হয়েছে, মানে তাকে কনভিন্স করতে হয়েছে। এবং সেটার জন্য বিক্রম দা 2023-এর শুরু থেকে এটার প্রিপারেশনে লেগে গেছিল, নিজের যে ট্রান্সফরমেশনের জার্নিটা 2023-এর শুরু থেকে স্টার্ট করে দিয়েছিল, যেই সময় শহরের উষ্ণতম সিনেমাটা শুটিং চলছিল আর কি। এবং এই যে ট্রান্সফরমেশনটা করেছে বিক্রম দা, এটার জন্য তো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, এটার জন্য তো একটা টাকা লাগে, একটা বাজেট লাগে। এই টাকাটা নাকি বিক্রম দা নিজের পকেট থেকে খরচা করে এই ফিজিকটা অ্যাচিভ করেছে, মানে প্রডিউসারকে কনভিন্স করানোর জন্য যে লুক অ্যাট মি, আই ক্যান এস্টাবলিশ দিস ক্যারেক্টার অন স্ক্রিন। এই ব্যাপারটাকে প্রমাণ করার জন্য বিক্রম দা প্রডিউসারের সামনে নিজের পকেট থেকে টাকা খরচা করে এই ফিজিকটা অ্যাচিভ করেছে। তারপরে প্রডিউসার বিক্রম দার সাথে এই স্ক্রিপ্টটা লক করেছে আর কি। কিন্তু নর্মালি অন্য ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা হয় না। অন্য ইন্ডাস্ট্রিতে প্রডিউসার অ্যাক্টরের পেছনে টাকা খরচা করে এইসব জিনিসপত্রের জন্য, কিন্তু এখানে বিক্রম দা নিজের পকেট থেকে টাকা খরচা করে নিজেকে এই ক্যারেক্টারটার জন্য রেডি করেছে, নিজেকে এই ক্যারেক্টারটার জন্য মানে কি বলবো, মানে যোগ্য করে তুলেছে। মানে সেটাও আবার সিনেমা লক হওয়ার আগে। বিক্রম দাই যে এই ক্যারেক্টারটা করবে এই সিনেমাটার মধ্যে, সেটা প্রপারলি লক হওয়ার আগেই সে এই স্টেপটা নিয়ে ফেলেছিল, মানে এতটাই ডেডিকেটেডলি এফর্ট দিয়েছে বিক্রম দা এই সিনেমাটার জন্য। সো আই থিঙ্ক কি আমাদের এই সিনেমাটাকে সাপোর্ট করা উচিত। উই শুড অ্যাপ্রিসিয়েট বিক্রম দা, উই শুড সাপোর্ট দিস মুভি। সেটা ট্রেলারটাও তো যথেষ্ট ভালো হয়েছে, ট্রেলারটা দেখে যথেষ্ট এক্সাইটমেন্ট একটা ক্রিয়েট হচ্ছে এই সিনেমাটাকে দেখার জন্য। সো আমার তো ট্রেলারটা অসাধারণ লেগেছে, আই হোপ কি তোমাদেরও অসাধারণ লেগে থাকবে, ভালো লেগে থাকবে এবং তোমরা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবে। তবে এই পারিয়া সিনেমাটা আমি ঠিক সময় দেখতে পারবো কিনা আমার সন্দেহ, কারণ প্রথম কথা হচ্ছে আমি যে মেদিনীপুরে থাকি, ওয়েস্ট বেঙ্গলে যে থাকি মেদিনীপুরে, সেখানে একটাই সিঙ্গেল স্ক্রিন আছে। সেইখানে সালা কোন সিনেমা নিয়ে আসে কোন সিনেমা নিয়ে আসে না তার কোনো ঠিক ঠিকানা নেই। ইচ্ছে মতো সিনেমা নিয়ে আসে, কোনটা নিয়ে আসবো কোনটা নিয়ে আসবো না তাদের ইচ্ছা, তারা নিয়ে আসে। আর কখনো কখনো নিয়েই আসে না, অনেক বাংলা সিনেমা রিলিজ করে যায়, তারা নিয়েই আসে না কখনো কখনো। মেদিনীপুরে যে সিঙ্গেল স্ক্রিনটা আছে, একটাই সিঙ্গেল স্ক্রিন আছে মেদিনীপুর টাউনের মধ্যে, এবং মেদিনীপুর থেকে 15 কিলোমিটার দূরে খড়গপুরে যে মাল্টিপ্লেক্স আছে সেখানে তো বাদই দিলাম, সেখানে তো বাংলা সিনেমা নিয়েই আসে না। কলকাতায় যে সিনেমাগুলো ভালো ব্যবসা করবে সেই সিনেমাগুলো নিয়ে আসবে। প্রধান সিনেমাটা 10-12 দিন না 15 দিন পরে নিয়ে এসেছিল খড়গপুরে যে মাল্টিপ্লেক্সটা আছে। লাকিলি এখানে মেদিনীপুরের সিঙ্গেল স্ক্রিনটাতে প্রধান সিনেমাটা এসেছিল বলে আমি দেখতে পেরেছিলাম। কিন্তু এখনও অনেক বাংলা সিনেমা আছে যেগুলো আমার হলে গিয়ে দেখা হয়নি। সেটার মধ্যে এখন রিসেন্ট যেটা রিলিজ করেছে সেন্টিমেন্টাল, সেটা তো আসেইনি, না মেদিনীপুরে রিলিজ করেছে না খড়গপুরের মাল্টিপ্লেক্সে রিলিজ করেছে। তো সেই সিনেমাটা আমার দেখা হয়নি, এরকম অনেক বাংলা সিনেমা দেখা হয়নি। তো সেটার জন্য আমি ডাউটে আছি যে এই পারিয়া সিনেমাটা মেদিনীপুরে নিয়ে আসা হবে কি না বা মাল্টিপ্লেক্সে নিয়ে আসা হবে কি না। এলে তো আমি অবশ্যই দেখবো, একটু দেরিতে হলেও দেখবো। এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমি এখন উড়িষ্যাতে আছি, সিনেমাটা 9 তারিখে রিলিজ করছে পারিয়া সিনেমাটা, আমি এখন উড়িষ্যাতে আছি। আমি জানি না 9 তারিখের মধ্যে আমি ব্যাক করতে পারবো কিনা, কারণ অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজে আমি উড়িষ্যায় এসেছি। মানে আমার বাবার রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, বাবা যেহেতু এখানে জব করতেন, রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, আমাদের পুরো পরিবারটা ওয়েস্ট বেঙ্গলে শিফট করবে। তো সেই সমস্ত কিছু নিয়ে আমি একটু ব্যস্ত আছি। একটু বুঝতেই পারছো, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তোমার শিফট করা মানে কত ঝামেলা থাকে। তো সেই সব নিয়ে একটু ব্যস্ত আছি, সেই সবের জন্য এখানে এসেছি, সেটার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না, আর এরকম সেটআপে বসে কথা বলছি এইখানে উড়িষ্যাতে আছি বলে। যাই হোক, আমি এই সিনেমাটা দেখবো তো অবশ্যই, একটু দেরিতে হলেও আমি সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখব। বাট সেটা যদি মেদিনীপুরে রিলিজ করে বা আমাদের খড়গপুরে রিলিজ করে, না হলে ওটিটিতে এলেই দেখতে হবে, বাট দেখবো অবশ্যই। অ্যান্ড তোমাদের বলবো প্লিজ এই সিনেমাটাকে সাপোর্ট করো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো, বাংলা সিনেমা দেখো। আর এইটা তো অবশ্যই সাপোর্ট করো, অবশ্যই সিনেমাটা দেখো, এটা খুবই সুন্দর একটা সিনেমা। আমার মন বলছে বা আমার কনফিডেন্স হচ্ছে, একটা ভরসা তৈরি হচ্ছে এই ট্রেলারটাকে দেখার পরে। ট্রেলারটা সত্যি অসাধারণ হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে ট্রেলারটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই গিয়ে দেখো। এই সিনেমাটাকে সাপোর্ট করো,
বাংলার প্রত্যেকটা সিনেমা দেখো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো, তাহলে বাংলা সিনেমা বড় হবে। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।